এই কোণ থেকে এই যে গিটারিস্ট দাঁড়িয়ে আছে তারও আমার থেকে একটু ভালো চেহারা। যারা এখান থেকে দেখছেন সরে যাও। এই কোণ থেকে যারা আমার এই সাইডটা দেখছেন, আর যারা ওইখান থেকে যারা আমাকে টুথপিকের মতো দেখছেন, তাদের সবাইকে বলছে ভালো আছেন তো? প্রথমেই আপনাদের সবাইকে শুভেচ্ছাগুলো জানিয়ে দিই। দাঁড়ান, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, তারপরে কি ছিল, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, সমস্ত জানিয়ে দিলাম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি চাস তোরা? হাত খুলিয়ে যাবে। থ্যাংক ইউ। প্রত্যেককে অনুরোধ করছি কেউ হুড়োহুড়ি করবেন না, নিজেদের জায়গায় দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান দেখুন। প্রত্যেককে অনুরোধ করছি নিজেদের জায়গায় দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান দেখবেন। আচ্ছা, একটা কথা সবার কাছ থেকে আগে একটু জানতে চাইবো, ভালো করে একটু আমার দিকে তাকিয়ে দেখবেন। আগের থেকে কি রোগা হয়েছি না মোটা হয়েছি? মোটা হয়েছি। আমাকে সবাই এখন বলে আমার নাকি গায়ে লেগেছে। কোথায় লেগেছে সেটা এখন আমি খুঁজে পাইনি। গালে একটু লেগেছে, হ্যাঁ গালে লেগেছে, কিন্তু এখানে লাগেনি। ওটা মধ্যপ্রদেশে লাগেনি। যেটুকু দেখছেন ওটা গ্যাস। তবে আগে যখন ওই রকম চেহারাটা ছিল এবং সেটা যখন অত বছর ধরে এরকমই ছিল, তখন কিন্তু কেউ কাঞ্চন ঝাঁটার কাছে কাঞ্চনকে দেখতে বাদুড়ের মতো, কাঞ্চনকে দেখতে চামচিকের মতো সব মেনে নিতাম। কিন্তু বিশ্বাস করুন, আমার এখানে যারা রোগা বন্ধুরা আছেন, এখন তো আবার রোগা বললেও মুশকিল, মোটা বললেও মুশকিল, বডি শেপ নিয়ে ব্যাপার আছে। তবে একটাই কথা বলবো, যারা আমার মতো রোগা বন্ধুরা আছেন, মা যখন আমার গরমকালে দেখতো তখন ওরকম চেহারা দেখে মা এখন বলতো দেখুন আমার ছেলে যাচ্ছে, দেখুন ছেলের মুখ তো নয়, যেন চোষা পাটালি। কিন্তু যখন আমি শীতকালে বেরোতাম চেহারাটা একটু মোটা মোটা লাগতো। তখন আমার মা কিন্তু পাশের বাড়ির বৌদিকে বলতো, বৌদি দেখুন আমার ছেলে যাচ্ছে, দেখুন ছেলে তো নয়, যেন নাড়ু গোপাল। কিন্তু বিশ্বাস করুন, হ্যাঁ ওরে আমি আমার কথা বাদ দিয়ে, তবে একটা কথা ঠিক জানেন, একদিন চান করে বেরিয়েছি, গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, হঠাৎ নিজেকে দেখে না হাতের চুলটি ঠকাস করে মাটিতে পড়ে গেল। না, নিজেকে দেখে ভয় পেয়ে নয়, নিজেকে দেখে মনে হলো আমি এই চেহারায় যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। মিলিয়ে নিন, দেখবেন গরমকাল, দুপুর বেলা, চারিদিকে লু বইছে, এই সময় একটা মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখবেন আমার খুব কষ্ট হয়। ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। কিন্তু আমাদের দেখুন কোনো চাপ নেই। দেখবেন অফিস টাইম, ভিড় বাস, ঝুলন্ত অবস্থা, মোটা মানুষ ডান দিক গলাতে গেল গলল না, বাঁ দিক গলাতে গেল গলল না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আর আমাদের দেখুন অফিস টাইম, ভিড় বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, আমি শুধু জয় বাবা স্পাইডারম্যান বলে বাসের রডটা ধরে ঝুলে পড়লাম। তারপর পাদানিতে পা দিল, দেখি দাদা হোড়কে ভেতরে ঢুকে গেলাম, অসুবিধা হয় না। বৃষ্টি পড়লে বর্ষাকালে ছাতা লাগতো না, ফোঁটাগুলো পড়তো, শুধু পাশ কাটিয়ে চলে যেতাম, গায়ে জল লাগতো না। ক্লাস 7 থেকে কোমরের সাইজ 28, আর তো আমরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি, এখন 32 হয়েছে, তাও বলছেন গায়ে লেগেছে, মাত্র তো কতটুকু বেড়েছে, এইটুকু। তবে সত্যি কথা বিশ্বাস করুন, তখন আমার এক্সরে খরচাও লাগতো না। ডাক্তার বলেছিল ফালতু কেন এক্সরে করাবি, আমার কাছে আয়, খালি গায়ে দাঁড়িয়ে যা, সামনে থেকে একটা টর্চ মেরে দেবো, উল্টো দিকে পুরো পরিষ্কার দেখা যাবে। আর সত্যি কথা বলতে গেলে কি জানেন, আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম, সেটাও 1996-এ, আর 26 বছর
পেরিয়ে গিয়ে যখন মানে 2026 আমার 30 বছর হবে। এবং বিশ্বাস করুন, আমার বাবা কোনো প্রডিউসারও নয়, ডিরেক্টরও নয়, আমার বাবা কোনো বড় হিরোও নয়। আর আমি এই চেহারা নিয়ে, চোষা পাটালির মতো মুখ আর এই 28 কোমর নিয়ে এতগুলো হিরো, জিৎ, প্রসেনজিৎ, দেব, যিশু, অঙ্কুশ, বনি, আরও কত কে, তাদের পাশে দাঁড়িয়ে রইলাম। এবং এই 30টা বছর আমি কি করে কাটিয়ে ফেললাম সেটা আমি জানি না। শুধু এর জন্য যদি কেউ দায়ী থাকে সেটা আপনারা আপনারা যদি আমায় ভালো না বাসতেন, আশীর্বাদ না করতেন, তাহলে কাঞ্চন মল্লিক হতো না, এটা 100% শিওর। তবে একটাই কথা বলি জানেন, এখন মানে আমার দিদি, আমি তার সঙ্গে প্রায় 5 বছর শো করেছি। জি বাংলায় দিদি নাম্বার 1 বলে একটা অনুষ্ঠান হয়, সেখানেও আমি তার সঙ্গে পাঠ করেছি, রচনা ব্যানার্জি। আমার মনে আছে আমি প্রথম যখন সিনেমায় পাঠ করতে আসি, রচনা ব্যানার্জির সঙ্গে একটা অভিনয় করতে গেছিলাম। রচনা ব্যানার্জি আমায় দেখে বলেছিলেন, এই কাঞ্চন শোনো, এই তোমার চেহারার গোপন রহস্য কি? আমি বললাম, দাদা দিদি, আমার তো কোনো চেহারার গোপন রহস্য নেই। বলে, বুঝেছি, তুমি ডায়েটিং করো। আমি বলি, মা কালী দিদি বলছি, বিশ্বাস করুন আমি ডায়েটিং করি না। আপনার মতো ওই একটা শশা আর এক বাটি টক দই খেয়ে আমি সারাদিন বাঁচতে পারবো না। বলে, বুঝতে পেরেছি, তুমি জিম করো। আমি বললাম, জিমের ধারে পাড়ে গেলে আমাকে ভেজা বাটাম দিয়ে মারবে, আমি কোনোদিন জিম করি না। তাও খালি বলে কাটা রেকর্ডের মতো, তোমার চেহারার গোপন রহস্য কি? মাথা গরম হয়ে গেল। আমি বললাম, শুনবেন আমার চেহারার গোপন রহস্য কি? তাহলে আমি একবার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছিলাম, একবার নয় দুবারই বাতিল করে। Nityanando Dis Official at page.youtube.com